প্রায় ৩০০ বছর আগের ঘটনা। তখন ২টি সপ্তাহব্যাপী যুদ্ধ চলছিল। এক পক্ষ মগধ রাজ্য, অপর পক্ষ কলিঙ্গ রাজ্য। মগধ ছিল আকারে বড়, শক্তিশালী। তাদের সেনাবাহিনী ছিল ভয়ঙ্কর। লালচে রক্তের মতো তাদের পতাকা উঠত। তবুও মগধ সপ্তাহের মনে শান্তি ছিল না। ১,০০,০০০ সৈন্যকে হত্যা করেও কি নিশ্চিত হওয়া যায় যে জয় চিরস্থায়ী হবে? দুই পক্ষের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী ছিল, কিন্তু মগধের সেনারা যুদ্ধে অনেক বেশি অভিজ্ঞ ও কৌশলী। অন্যদিকে কলিঙ্গের সেনারা বীরের মতো লড়াই করলেও শেষ পর্যন্ত তারা ক্লান্ত হয়ে পড়েছিল। তাদের খাবার ফুরিয়ে গিয়েছিল, আহত সেনাদের সংখ্যা বাড়ছিল, চারদিকে শুধু রক্ত আর মৃত্যু। কলিঙ্গ রাজ্যের প্রায় পুরো সেনাবাহিনী নিশ্চিহ্ন হয়ে গেল। বিজয়ী মগধ সপ্তাহ হাতির পিঠে চড়ে যুদ্ধক্ষেত্র দেখতে লাগলেন। তার চোখের সামনে ছড়িয়ে আছে কত অগণিত মুমূর্ষু সৈন্য, কত আহত মানুষ। কেউ আর্তনাদ করছে, কেউ কাতর হয়ে কাঁদছে, কেউ সামান্য একটু পানির জন্য ছটফট করছে। আকাশে মৃতদেহের গন্ধে শকুনের দল ঘুরপাক খাচ্ছে। যুদ্ধ শেষে সেই ভয়াবহ দৃশ্য দেখে মগধ সপ্তাহের মনে গভীর বিষাদ নেমে এলো। তিনি অনুভব করলেন তার সমস্ত অন্তর শূন্য হয়ে গেছে। তিনি ধীরে নিজের তাঁবুতে ফিরে গেলেন। পথে এক বৌদ্ধ সন্ন্যাসীকে দেখতে পেলেন, যিনি প্রার্থনায় মগ্ন। মগধ সপ্তাহ কলিঙ্গকে যুদ্ধে হারালেও তিনি সেই সন্ন্যাসীর সঙ্গে যুদ্ধক্ষেত্রের আহতদের সেবা করতে বেরিয়ে পড়লেন। সন্ন্যাসীর প্রজ্ঞার আগুন যেন ধীরে ধীরে মগধ সপ্তাহের মনকে জ্বালিয়ে দিল। তার ভেতরে নতুন এক চিন্তার উদয় হল। তিনি মনে করলেন, আর যুদ্ধ নয়, আর হত্যা নয়, এখন পৃথিবীতে কেবল করুণা আর শান্তির আলো ছড়াতে হবে। সন্ন্যাসী তাকে বললেন, তুমি যুদ্ধ জিতেছ, কিন্তু মন জিততে পারোনি। প্রকৃত জয় হলো যখন তুমি শত্রুকেও ক্ষমা করো। মগধ সপ্তাহ আগে ছিলেন রাক্ষস তুল্য, এখন তিনি হলেন দয়ালু ও শান্তিপ্রিয় মানুষ। তিনি প্রার্থনা করলেন যেন আর কখনো এত রক্তপাত না হয়। অন্য এক সময়ের গল্প। এক রাজ্যে রাজা আশাক নামে এক প্রজ্ঞাবান শাসক ছিলেন। তার দুই পুত্র, জ্যেষ্ঠ সুখিন ও দ্বিতীয় আঙ্গিকা। সুখী ছিলেন অহংকারী। আশাক রাজা থাকাকালেই এই অনুভব করলেন যে তার জ্যেষ্ঠ পুত্র সুখিন তাকে হত্যা করে সিংহাসন দখল করতে পারে। শেষ পর্যন্ত সেটাই ঘটল। সুখিন পিতাকে সরিয়ে সিংহাসনে বসলেন। আশাক ভাবলেন, যদি দ্বিতীয় পুত্রকেও হত্যা করি তবে প্রজারা বিদ্রোহ করতে পারে। তাই তিনি আঙ্গিকাকে দূর এক প্রদেশের শাসনকর্তা করে পাঠিয়ে দিলেন। আশাক যদিও বৌদ্ধ ধর্মের প্রতি গভীর অনুরাগী ছিলেন না, কিন্তু তিনি কখনো অন্য ধর্মকে অপমান করতে দিতেন না। তিনি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তার দরবারে পণ্ডিতরা ধর্ম নিয়ে আলোচনা করতেন। তিনি শুধু সত্য ও ন্যায়কে প্রাধান্য দিতেন। আশাক তার পিতামহের মতোই সূক্ষ্ম দূরদর্শী ছিলেন। তিনি রাজ্যের সীমানা বাড়ান, উপযুক্ত লোককে কাজ দিতেন এবং গ্রামের প্রবীণদের পরামর্শে শাসন চালাতেন। একদিন রাজা আশাক সেই বৌদ্ধ সন্ন্যাসীকে প্রশ্ন করলেন, সর্বোচ্চ দান কি? সন্ন্যাসী উত্তর দিলেন, ধর্মদান সর্বশ্রেষ্ঠ। মানুষের অগ্রগতি একমাত্র ধর্মের আলোচনা ও অনুশীলনের মাধ্যমেই সম্ভব। তুমি সেই ধর্মদান করো। আশাক সন্ন্যাসীর কথা বুঝতে পারলেন। তিনি বুঝলেন, শুধু যুদ্ধ বা সম্পদ সংগ্রহ নয়, বরং মানুষের কল্যাণ ও ধর্মচর্চাই আসল রাজধর্ম। তবে তিনি যেখানে বৌদ্ধ ধর্মের প্রচলন ছিল না, সেখানেও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে চেষ্টা করলেন। তিনি তার রাজ্যের সব প্রজাকে ধর্মীয় স্বাধীনতা দিলেন। আশাক যখন বুড়ো হয়ে গেলেন, তিনি সিংহাসন থেকে নেমে সব সম্পত্তি ত্যাগ করলেন। বৌদ্ধ ধর্মের প্রতি তার কোনো ব্যক্তিগত টান না থাকলেও তিনি ধর্মপ্রচারের জন্য রাজকোষ থেকে প্রচুর অর্থ ব্যয় করতেন। তিনি প্রজাদের শিক্ষা ও কল্যাণে মন দিতেন। একদিন তিনি সন্ন্যাসীকে বললেন, আমার সময় শেষ, এখন আমি বিদায় নেব। সন্ন্যাসী তাকে আশীর্বাদ করলেন। কয়েকদিনের মধ্যে মহামতি রাজা আশাক ইহলোক ত্যাগ করলেন। তার মৃত্যুর পর প্রজারা বহুকাল তাকে স্মরণ করত। এই গল্প থেকে আমরা শিখতে পারি, যুদ্ধ কখনো চূড়ান্ত সমাধান নয়। যুদ্ধের পরেও মানুষ কষ্ট পায়। প্রকৃত শক্তি হল ক্ষমা ও করুণা। ধর্মীয় সহিষ্ণুতা ও সত্যের পথে চলাই মহৎ শাসনের লক্ষণ। একজন শাসকের উচিত প্রজার কল্যাণে নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দেওয়া। ধর্মদান অর্থাৎ ন্যায়, সত্য ও মানবতার বাণী ছড়িয়ে দেওয়া সবচেয়ে বড় দান। আশাকের জীবন আমাদের দেখায়, ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু ন্যায়পরায়ণতা
ও উদারতা চিরস্মরণীয়।